আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম। আজকে রান্না করতেছি কিন্তু স্পেশাল গরুর গোস্ত। তো মাটির পাতিলে রান্না করতে হয়, এই জন্যই স্পেশাল বললাম আর কি। তো কখনোই আমি এর আগে রান্না করি নাই, আজকেই ফার্স্ট টাইম। আর রান্না করতে গিয়ে তো আমার একদম বুক ধরপড় করতেছিল যে হাঁড়ি ভেঙে গোস্ত পড়ে যায় কিনা নিচে। তারপর মানে আমি দোকানদার বলে দিছিল যে হাঁড়িতে কিছুক্ষণ পানি গরম বসিয়ে রাখবেন, তারপর রান্না করবেন। তো যখন পানি বসাইছি তখন কিন্তু পাতিলের তলা ফুটে না, যখন তরকারি বসাইছি তখন ঠাস করে পাতিলের তলাটা ফুটে গেছে। আর আমি তো ভয়ে একদম মানে কেঁপে উঠছি যে এই না আমার তরকারি হাঁড়ি ভেঙে পড়ে যায়। তো আল্লাহ আল্লাহ করে মানে কাঠের খরচুন দিয়ে রান্না করছি, এখানে স্টিলের কোনো কিছু ব্যবহার করি নাই, কারণ গুঁতা লাগলেই যদি নিচে দিয়ে ফেটে তরকারি পড়ে যায় তখন আমার নাজেহাল একটা অবস্থা হবে। তো এদিকে আমি সব ধরনের মশলাপাতি দিয়ে দিচ্ছিলাম, আর আমার জামাই আমাকে প্যারা দিতেছিল যে মাথায় মেহেন্দি দিয়ে দেওয়া। আজকে যেহেতু ফ্রাইডে, আমি বৃহস্পতি দিন প্রতিবার দিন রাতেই মেহেন্দি বেটে রেখেছি আর কি, শুক্রবার দিব এই জন্য। তো আমি তাড়াহুড়ো করে আর কি তরকারিটা বসাই, আমিও মেহেন্দি দিলাম মাথায়, আবার মেয়ের বাবাকেও দিয়ে দিলাম। মেয়ের যেহেতু একটু ঠান্ডা, তাকে জিজ্ঞেস করছিলাম তুমি দিবা কি না, তো সে আর দেয় নাই। এদিকে আমি আদা রসুনটা বরফেই দিয়ে দিয়েছি একদম, কারণ সময় নাই। সে আবার তাড়াহুড়া করছিল যে মসজিদে যাব নামাজ পড়তে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। তো আমিও তাড়াতাড়ি গিয়ে আর কি মাথায় মেহেন্দি দিয়ে দিলাম। তো আশা করতেছি যে আজকের গরুর গোস্তটা একটু অন্যান্য দিনের মতো চেয়ে আর কি অন্যরকম স্বাদ হবে। তো আসলেই কিন্তু অন্যরকম স্বাদ হয়েছিল এদিকে কিন্তু আমি গোটা গোটা রসুনও দিয়ে দিয়েছিলাম সাথে করে। তো ফাইনালি বিসমিল্লাহ বলে তরকারি বসাইছি, বসানোর 1 থেকে 2 মিনিট পরেই পাতিলের তলা ঠাস করে মানে কিছুটা ভেঙে গেছে, দেখায় আপনাদেরকে, এই যে দেখেন। কিন্তু যখন গরম বসাইলাম পানি তখন তো মানে ফুটলো না। এখন আল্লাহ জানে বাকি সময় কি হয়। আমার বুক পুরো ধরপড় করতেছে, যদি পাতিল ফেটে যায় তাহলে তো একদম তরকারি পড়ে যাবে নিচে। আল্লাহ তুমি রহম করো। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আল্লাহ আল্লাহ করে, আল্লাহ তুমি তরকারিটা সুন্দরভাবে হওয়ায় দিও। চলেন আমার মাটির হাঁড়ির তরকারি কোন পর্যন্ত দেখি। বিসমিল্লাহ। গরম কিন্তু অনেক ঢাকনাটা। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন, কিন্তু সুন্দর হয়েছে তরকারির কালার। তো খাইতে কেমন লাগে জানি না, ফার্স্ট টাইম মাটির চুলায় না, সরি, মাটির পাতিলে রান্না করতেছি তরকারি। এদিকে আবার মেয়ের জন্য দুধটাও বসাই দিলাম। এখন সব কিছু এলোমেলো হয়ে আছে, সব কিছু ক্লিন করব। তো এই যে একদিকে রান্না বান্না করতেছি আর একদিকে দুপুর 12টা বাজে গেছে। তো এদিকে মেয়েকে দুধটাও খাওয়াই নিতেছি, কারণ পরশু দিনের দুধ হয়েছে নষ্ট। সকালবেলা জাল দিয়েছি, রাত্রে 11টা বাজে ফ্রিজে রাখছি। তো ভাবছি ভালোই আছে, পরের দিন কালকে সকালে গরম করে যখন দিলাম তখন দিয়ে দুধের অবস্থা শেষ। এই জন্য তাড়াতাড়ি আজকে দুধটা দিয়ে দিলাম। এই জন্য এই যে বিছানাপত্র সব কিছু গুছিয়ে, আসো আসো মা আসো, ঘর দুয়ারও পরিষ্কার করলাম কিন্তু মোছা হয় নাই। এই যে জায়গা জায়গা মেহেন্দি দেওয়া হয়েছে তো মরে আছে। তাদের আসো তাদের আসো। তো এই যে আমার মাটির হাঁড়িতে গরুর গোস্তর ফাইনাল লুক দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর মজাটাও অন্যরকম হয়েছে। আমার হাজব্যান্ড খেয়ে বলছিল যে নর্মালি গোস্ত রান্নার চাইতে মানে মাটির হাঁড়িতে রান্নার কারণে গোস্তর টেস্টটা অন্যরকম হয়েছে। তো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে মানে মা মেয়ে সবাই মিলে একটু ঘুমাইছি। ঘুমানোর পরে একটু বের হয়েছি আর কি বাহিরে। আমার বাড়িতে যে ছোট যা ননদ থাকে তাদের জন্য আবার নিকাব কিনছিলাম। তো নিকাবগুলো নাকি সাইজে একটু ছোট লাগে, যার জন্য আর কি চেঞ্জ করে আনতে গেছি। তো বেশি একটা দাঁড়িয়ে থাকতে হয় না, অপেক্ষা করতে হয় না। একটা মানে বাসা থেকে বের হতেই রিক্সা পেয়ে ফেলছে। তো সাথে সাথে রিক্সাতে উঠে পড়লাম। আর মানে ঢাকা শহর তো এই মানে এত বেশি গ্যাঞ্জাম কি বলবো, রিক্সা অটো এগুলার জ্যামের জন্য রাস্তায় বের হইতে ভালো লাগে না। তো এদিকে আমার মেয়েটাকে ঘুম থেকে উঠায় নিয়ে যাচ্ছিলাম, তার চোখ মুখে এখনও ঘুম ঘুম লাগছে, সে খুব চুপচাপ বসে আছে বাবার কোলে। তো রিক্সা দিয়ে উঠলেই তারও সিট লাগে, সেও সিটে বসতে চায় ইদানিং, যার জন্য আমরা বড় রিক্সাতেই উঠি, মেনলি ছোট রিক্সাতে উঠি না।
তো মাঝে মধ্যে সেও বসে, আবার সে কুলেও বসে। তারপর এই যে দেখেন তালতলার কি গ্যাঞ্জাম কাকে বলে, মানে শুক্রবার বার তো এমনিতেই সবসময় তালতলা মানুষ থাকে, আর যেদিন বন্ধ সেদিন তো মানে বালাই নেই মানুষের। তারপরে এই যে আমরা বলতে বলতে রিক্সা দিয়ে মার্কেটের ভিতরে এসে পড়লাম। তো এখানে অনেক বাচ্চাদেরও খেলনা ছিল, জুতা। তো পাশে যে ছোট ছোট মানে রাস্তার পাশে যে ছোট ছোট দোকান ছিল ওইগুলো আবার একদমই বন্ধ করে দিয়েছে, নতুন করে আবার চালু হচ্ছে। তো এদিকে আবার গিয়ে বলতে যে ভাইয়া গত শুক্রবারে আমরা 2টা নেকআপ কিনে নিয়েছিলাম, যাদের জন্য নিয়েছি তাদের সাইজে ছোট হয়ে গেছে, এখন চেঞ্জ করে দেওয়া যাবে কি না। তো তারা বললো যে নিয়ে যান, চেঞ্জ করে, সমস্যা না। এদিকে আবার আমার মেয়ের জন্য একটা হচ্ছে এক্সপোর্টের শীতের সোয়েটার কিনে নিলাম, দেখি খুব ভাল লাগলো। আর এদিকে আমার মেয়ে রাগ করেও যে দেখুন ওই পাশে দাঁড়ায় আছে, সে খালি বাইরে বের হলেই কুলে উঠতে চায়, একদমই হাঁটাহাঁটি করবে না। তো এদিকে তারপর তালতলা ঘুরে আমরা এসে পড়লাম ভুইয়া ঝিল পার। তো এখানে আবার আমার মেয়ে আসতে মানে অনেক বেশি খুশি, সবসময় এখানে যেতে চাই, কারণ এখানে খেলনা আছে তো পিছলা, তো ওটাতে উঠতে সে অনেক বেশি খুশি হয় আর কি। তাকে তো কোনোভাবেই আনতে পারছিলাম না এখান থেকে। তারপর ওইখান থেকে এসে আমরা ফুচকার দোকানে বসে দুজনে মিলে 2 প্লেট ফুচকা খেলাম। তো খেয়ে দিয়ে বাসায় চলে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই ভাইয়ার দোকানের ফুচকাটা কিন্তু সত্যি অনেক মজার।